This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। কয়েকদিন বাদে পুজো, কিন্তু তার আগে জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকে দামোদর ভ্যালি কর্পোরেশনের দুটি জলাধার মিলে ৪৯,০০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। মাইথন পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই দক্ষিণবঙ্গ জুড়ে আশঙ্কার মেঘ। দেখুন কিভাবে জল ছাড়া হচ্ছে, এক বিপুল অঙ্কের পরিমাণের জল ছাড়া হয়েছে, আর তাতেই আশঙ্কা ঘনাচ্ছে। ডিভিসির তরফে জানানো হয়েছে ঝাড়খণ্ডে নিম্নচাপ, সেখান থেকে বৃষ্টি আর তার দরুন জল বাড়ছে, তাই তারা জল ছাড়তে বাধ্য হচ্ছেন। আবহাওয়ার উন্নতি হলে জল ছাড়ার পরিমাণ কমে যাবে। ডিভিসি জল ছাড়ছে। ডিভিসি জল ছাড়াতে দক্ষিণবঙ্গে জুড়ে আশঙ্কার মেঘ। মালদার ভূতনির অবস্থা আপনারা দেখছিলেন। বৃষ্টির দরুন বিভিন্ন জায়গায় এখনো জল জমে আছে। তাছাড়া ডিভিসির জল ছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এখন একটা আশঙ্কা দেখা দিচ্ছে। মাইথন আর পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই এই আশঙ্কা তৈরি হয়েছে। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, ডিভিসি কি বলছে, কত পরিমাণ জল তারা ছাড়ছে আর কত পরিমাণ জল ছাড়া হতে পারে? দেখো, ঝাড়খণ্ডে যতটা বৃষ্টিপাত হবে তার উপর নির্ভর করছে ডিভিসির জল ছাড়া। কারণ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে, বিশেষ করে যে দামোদরের নিম্ন উপত্যকা যে এলাকা বা ঝাড়খণ্ডের যে সমস্ত এলাকা আছে সেখানে বৃষ্টিপাতের ফলে ঝাড়খণ্ড থেকে সে সমস্ত বৃষ্টি পাঞ্চেত এবং মাইথন নেমে ঢুকেছে। ইতিমধ্যে গত 12 ঘন্টা ধরে ৪১,০০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে এবং এই জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। কারণ 11টা বা 11:30 পর্যন্ত তাদের নতুন বুলেটিন রয়েছে, সেই বুলেটিন তারা প্রকাশ করে জানাবে যে জল ছাড়া পরিমাণ একই থাকছে নাকি বাড়ছে। কিন্তু জল ছাড়া পরিমাণ এই মুহূর্তে কমবে না, কারণ মাইথনের জলাধার, পাঞ্চেতের জলাধার যে বিপদসীমা, সেই বিপদসীমার কাছাকাছি কিন্তু জল স্তর জমে রয়েছে। তার জন্য জল ছাড়া পরিমাণ একই থাকতে পারে বা বাড়তে পারে, কমার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই। ধন্যবাদ। এদিকে কংসাবতীর জলে তোড়ে পাড় ভেঙে গেল সেচ খালের। অকাল বন্যায় ভাসলো বাঁকুড়া রায়পুরের দুটো গ্রাম। জলের তলায় কয়েকশো বিঘে চাষের জমি রয়েছে, ক্ষতিগ্রস্ত বহু কাঁচা বাড়ি। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, কি অবস্থা বাঁকুড়া জুড়ে এই মুহূর্তে? আচ্ছা, এই দেখো, বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে সেচের জন্য জল ছাড়া হয়েছিল রাইট ব্যাংক মেন ক্যানেল এবং লেফট ব্যাংক মেন ক্যানেল, দুটি ক্যানেলই। কিন্তু আরবিএমসি অর্থাৎ রাইট ব্যাংক মেন ক্যানেল সেটি গতকাল রাতের বাঁকুড়ার রায়পুর থানার কালাসোল গ্রামের কাছে, সেখানে হঠাৎই ক্যানেলে পাড় ভেঙে যায় এবং হু হু করে জল ঢুকতে থাকে পার্শ্ববর্তী গ্রামগুলিতে। শ্যামসুন্দরপুর এবং ঝিঙ্গা এই দুটি গ্রামে আজ সকালে সাধারণ মানুষ তারা ঘুম থেকে উঠে দেখেন কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জলে ডুবে রয়েছে গোটা গ্রাম। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকশো বিঘা ধানের জমি এখনো পর্যন্ত কিছু বলছে কি করে ভাঙলো এই? দেখো, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে ক্যানেলের যে পাড়, সেই পাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ হয় না, তার ফলে এই ক্যানেলে পাড় ভেঙে গেছে। যদিও সেচ দপ্তর তড়িঘড়ি ঘটনা জানার পরই কংসাবতী জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ একেবারে শূন্যতে নামিয়ে এনেছে, অর্থাৎ জল ছাড়া বন্ধ করা হয়েছে। তাদের যেটা দাবি যে এই জল যখনই কমবে তখনই কিন্তু ক্যানেলের পাড় মেরামতের কাজ শুরু করা হবে, তারপর সেচের জল পুনরায় ছাড়া হবে। ধন্যবাদ। আমরা কোথায় থাকবো? মেয়া ছেলে আসবো বলেছিল পড়াবে, তাকেও ফোন করে বারণ করতে হচ্ছে যে সিনেমা কোথায় থাকবো, আমাদের রাস্তার নাই। ক্যানেল ভেঙেছে, আমরা রাত্রে সব ঘুমোচ্ছিলাম, ঠিক মতো বুঝতে পারিনি। তারপর পাশের লোক উঠে সবাইকে তুলে এরকম ভাবে জল এসে বাড়ির ঘর ঢুকে গেছে, বাড়ি ঘর সব নষ্ট হচ্ছে আর কি। সব ছেলে পেলে নিয়ে রাস্তায় বসে আছি। প্রশাসনের কাছে চাইছি আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাক আমাদের বাড়ি থেকে। আমার বাড়ির চারপাশে জল, ঘরের মধ্যখানেও জল। যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি, বাকি জিনিস সব রয়ে গেছে, কোনো জিনিস বার করতে পারিনি। ঘরে জল হয়ে গেছে এক কোমর, এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে, হাঁড়ি কাঁথা সবকিছু নিয়ে এইখানে ফাঁকে এসেছি, তা ঘরের সব জিনিস বের করতে পারিনি। কতটা জল রয়েছে বাড়ির মধ্যে? এক কোমর। না, ওটা বাড়িটা বাস করা যাবে না, জলটা কমে গেলে বাড়িটা অটোমেটিক বসে যাবে, ভেঙে যাবে। ভিডিওর স্টাফ এসেছিল, অমুক করবো তমুক করবো, কিন্তু প্রশাসনের কোনো হেলডেল নেই, এখনো পর্যন্ত কেউ আসেনি। সে আসছে প্রশাসনের লোক কিছু
ফটো তুলছে, চলে যাচ্ছে, বলছে সব কিছু খাওয়া দাওয়ার আমরা ব্যবস্থা করছি। কিন্তু সব টিম আসছে, এখনো পর্যন্ত কোথাও কিছু আসেনি।